আচ্ছা, এই যে আমরা তৈরি করব হচ্ছে এই ফ্লায়ারটা। হ্যাঁ, এই ফ্লায়ারটা আগে কালারফুল ইমেজটা আমার কাছে ছিল না, এখন ইমেজটা আসছে। হ্যাঁ, পাইছি আমি। আচ্ছা, এখন এইখানে দেখেন, এখানে কি কালার? এটা গ্রেডিয়েন্ট। তাহলে আমি কি কালার মানে এখানে নিব হচ্ছে কিভাবে গ্রেডিয়েন্ট কালার আগে সেট করব, তাই না? দেখছেন মোর এই যে গ্রেডিয়েন্ট নিলাম। হ্যাঁ, যখন দেখাই তখন এদিকে ওদিকে যান কেন? আপনি দেখতে বসলেন, তাহলে আবার আপনার ওইটাতে খুঁজতেছেন কেন এখন? এটা সিলেক্ট করলাম, এই যে গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট নিলে আমার গ্রেডিয়েন্টের প্যানেল ওপেন হইল। প্যানেল ওপেন হইলে আমি এখানে কালার পিক করব। এখন এইটাতে কালার নিব, এই ডিপ কালারটা আমি নিয়ে নেব এখান থেকে। যেহেতু আমার এখানে কালার আমি পাইছি, আমি এখান থেকে নিচ্ছি। আপনাদের যে কালারটা, কালারের প্যালেট আপনাদের স্পেসিফিকেশন শিটে দেয়া থাকবে, সেইটা আপনি ওখান থেকে কালারটা ওই মতন করে লাইট ডিপ করে নেবেন। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এটা এইভাবে না, আপনি এই যে এইভাবেও যাইতে পারেন। এটা ধরলাম, এই যে এখন আপনার কালারটা তো সিলেক্ট করা আছে, আপনি জাস্ট টান দিয়ে এটা করবেন কাজটা। তারপরে এই যে এইটা না, এই যে হ্যান্ডেলটা একটু বাড়াইলে কমাইলে জিনিসটা এই যে এরকম থাকতেছে, তাই না? এইটা নিব নাকি আমরা এই গ্রেডিয়েন্টটা ইউজ করব? এটা দেখেন, এই কালারটা এরকম আছে না, আমরা রিভার্স করে দিতে পারি। ঠিক আছে, এইটাও করতে পারি। দেখি আমি একটু ট্রাই করি যে কোনটা আমার ইয়া হবে। এমন গেলে না, আমরা ওইটাই নেই, গ্রেডিয়েন্ট না, লিনিয়ারটাই নেই। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, কোনটা কি গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্টের ধরন আছে। গ্রেডিয়েন্টের আমি কোনটা নিচ্ছি এখন আবার? লিনিয়ারটা। ঠিক আছে, এই যে আমি এখান থেকে দিব। এই হ্যান্ডেলটা আরেকটু নিলাম। আচ্ছা, এইখানে আপনি আরও একটা কাজ করতে পারেন। এই যে এই জায়গাটাতে আপনি এই কালারটা অ্যাড করে দিতে পারেন। হয়ে গেল এডিট গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই যে পয়েন্টের এখানে আপনি কালার নেবেন কি না, এখান থেকে নিব না, আমি কালার পিক করব। ঠিক আছে, এই যে কালার পিক করতেছি, এখানে আমি নিব হচ্ছে এই যে কালার পিকার দিয়ে এই কালারটা নিলাম। আবারও কালার পিকার দিয়ে আমি এখানের এই কালারগুলো নিয়ে নিচ্ছি। এটা আমি ডিলিট করে দিব। এখানে রাখবো এই কালার। আপনার এত জটিল করার দরকার নাই। হ্যাঁ, শোনেন, এত জটিলের দরকার নাই। আপনি এই যে লিনিয়ারটাই নেবেন, লিনিয়ারটা নিয়ে কাজ করবেন। এটা জটিল হয়ে যাবে বেশি, পরে এক্সপেরিমেন্ট করেন। আপনারা যখন কাজ করবেন তখন এক্সপেরিমেন্টে যান। এই যে এখানে আপাতত এমন দিলেই হবে, সমস্যা নাই, এমন দিলেই হবে। এই যে
এই দেখেন একটু এই টাইপ রাখলেই এই যে এই জায়গাটা হালকা আসছে, হালকা হয়েছে, তাতেই ওই এটা এই যে ঠিক আছে, এই টাইপ রাখলেই হয়ে যাচ্ছে। ওই ছোট করবো আর একটু ইয়াটা, কিরে ভাই আমার এটা এই পর্যন্ত নিলাম। এই যে দেখেন ঠিক আছে, এরকম নিলেই হয়ে যাচ্ছে। আমি জাস্ট কি করতেছি এখানে, এই যে গ্রেডিয়েন্ট যখন নেবেন এই যে টান দিলেই আমার গ্রেডিয়েন্টটা চলে আসছে। আসছে আসছে আচ্ছা, আপনি এতটুকুও যদি দেখাইতে পারেন তাই হবে, আর কিছু লাগবে না। তারপরে কি করছে এখানে মডেল বসাইছে, তাই না? আমরা মডেলটা কি করলাম একটু আগে, মডেল নামাইছি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আর আপনাকে ওখানে টিচাররা মডেল দিয়ে দিবে, তাই না? ওখানে আপনাকে এসএসআর মডেল দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আমি আরেকটু এটারে ছোট করতেছি, এই বরাবর আমি রাখার চেষ্টা রাখবো। আচ্ছা ওকে ঠিক আছে, এই মডেল রাখলাম। তারপরে এখানে আমি এখানে কি লিখছে, ফ্রেশ গ্রোসারি, ফ্রেশ গ্রোসারি হোম ডেলিভারি, ঠিক আছে। এটা নিচে হচ্ছে আমার, এখানে কি ডাবল দিয়ে আছে না, নাই। আচ্ছা এখন আমি এটারে একটা ফন্ট, অন্য ফন্ট ব্যবহার করি, দেখি এরিয়ালে নিলাম, হ্যাঁ এরিয়ালে নিলাম। এটারে নিব হচ্ছে এই যে মিডল, ঠিক আছে, মিডলে দিব। আর এই যে গ্রোসারি, ফ্রেশ গ্রোসারি জিনিসটা আরেকটু বড় করব, ঠিক আছে, হইল। তারপরে এর কালার দিয়ে দিছে হচ্ছে এই যে এই লাইট কালারটা না, বা হোয়াইট কালারটা। আর এর লিডিংটা একটু কমায় দিব, ওকে, আর একটু কমাইতে পারি। আচ্ছা এরকমই কি ছিল আগে, আচ্ছা। তারপরে এখানে এটার পিছনেও রেখে দিব। আচ্ছা এখানে আমি কি করব একটা কাজ, সেটা হচ্ছে এইটা আমরা প্রথমে এখানে নিতে হবে কি 180 বাই 180 পিক্সেলের একটা আর্টবোর্ড, তাই না, মানে একটা রেক্ট্যাঙ্গেল। তাইলে 180 বাই 180 থেকে কম দিলে আরেকটা দেখি, 180 বাই হচ্ছে 180। আচ্ছা এইখানে এখন আমি দেখি অবজেক্ট পাথ, এর আমরা ইনার তো একটা লাগবে আমাদের, তাই না? ইনার লাগবে না, ইয়া 50 পিক্সেল আমি ইনার নিলাম, ঠিক আছে। আচ্ছা এইটা আমি এখানে বসাই দিব, এইটা আমি বসাবো কি এইভাবে নিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক গাইড, তাই না, মেক গাইড করে এই যে অ্যালাইনমেন্ট করলাম এবং কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক করলাম, হয়েছে। আচ্ছা কন্ট্রোল 2 দিয়ে লক হয়েছে। এখানে আমার কি দিছে, একটা পাতা, ইয়া ঝুমুর, দেখেন আপনি এলিপসটা হচ্ছে যদি এই যে ওভাল শেপ করে নেন, হ্যাঁ ওভাল শেপ নিলাম, নেয়ার পরে এখানে কি করব, এই যে এইটা, এই যে এটা এটা হইল, পাতা হয়েছে, একই ঘটনাই ঘটলো যদিও। আচ্ছা এই যে এই পাশে গেছে এমনভাবে, আর এটা এই যে এইভাবে, কই এই যে হয়েছে, আর এটা এই যে এইভাবে গেছে না, একটু এই টাইপ হয়েছে। এই জায়গাটা রাউন্ড হয়েছে, আমাদের এই জায়গাটা রাউন্ড এইভাবে ইয়া হয় নাই, এই জায়গাটাও একটু হচ্ছে এমন,
এই যে এই জায়গাটায় রাউন্ড, এই জায়গাটা হবে হচ্ছে রাউন্ড, এই যে এমন। হ্যাঁ, না এটা এমনই থাকুক। এই যে হয়ে গেছে না? এখন পাতাটা হয়েছে একটু, এটা ইজিও আছে না ওইটার চেয়ে, অন্যগুলির চেয়ে। আচ্ছা, ভিডিও করছি, পরে দেখে নিন। এখানে আমি দিলাম, এটা দেওয়ার পরে আমি এটারে এই স্ট্রোকটারে কি করব, একটু মোটা করলাম, ইউনিফর্ম করলাম। তারপরে এটারে আমি আর একটু কি করব, কার্ভ করব না, একটু কার্ভ করার জন্য কি করব, এই যে জাস্ট এমন। হ্যাঁ ঝুমুর, আপনি কি বুঝতে পারতেছেন? আর একটু মোটা করতে হবে না? ওখানে যদিও এখানে এত চিকন এটা না ওই জায়গাটায়, তাও আপনি ইজির জন্য এটাই করেন এভাবে। তারপরে এটা নিলাম, এটা নিয়ে আমি একটু রাউন্ড আর হচ্ছে এখানে একটু এরকম দিলাম, এবং যেটা করব এটার ইউনিফর্মটা চেঞ্জ করব। ঠিক আছে, ইউনিফর্মটা চেঞ্জ করে দিলাম। ওকে, আচ্ছা এটা কি আরেকটু মোটা হবে? আরেকটু মোটা হলে ভালো লাগবে, কিন্তু এটা আবার ইয়া হয়ে যাচ্ছে বেশি। এরকম একটু পাতলা একটা, যত তাড়াতাড়ি এবং ইজিতে করা যায় ওইটাই করবেন। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, এখানে যা কিছু আছে সেটা এক্সপ্যান্ড করলাম, এবং এক্সপ্যান্ড করার পরে এই জায়গাটা কি করব, এই জায়গাটা মাইনাস করব এটার সাথে। অবশ্যই কালার চেঞ্জ করি আগে। কি সাদা হবে না, এই জায়গাটা কাটবে, এই যে মাইনাস, এই জায়গাটা মাইনাস হবে, সাদা না। বুঝতে পারতেছেন? আর এটা প্লাস, এটা প্লাস হইল, যদিও এটা অত ইয়া হয় নাই। আর এরপরে পাতা হবে হচ্ছে সাদা না? ও পাতা সাদার কথা বলছেন, আমি ওই জায়গাটার কথা বলছেন। দেখেন এইটা আমি একটু একটু এই যে এরকম না চিকন, আমি এটার একটু চিকন বানিয়ে দিলাম। অত ভালো হয় নাই কিন্তু হয়েছে আর কি। তারপরে এটারে একটু এই যে এরকম হলো। তারপরে এই ফুড ডেলিভারিটা আরেকটু বড় করে, এই যে এটার সাথে এখানে গেছে, এই ফাঁকাটা দেখা যাচ্ছে না, ফাঁকাটা আরেকটু বড় করেন। ঠিক আছে, তারপরে এই দেখেন রেক্ট্যাঙ্গেলটা যে প্রথমে নেওয়া হয়েছিল না, আমি তো রেক্ট্যাঙ্গেলটা আর রাখি নাই ওখানে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা কি করবেন, ব্যাক টু সেন্ড টু ব্যাক, আর এই যে ইয়া দিয়ে দিবেন। তারপরে এটার কালার দিয়ে দিবেন কি, এই যে কালারটা না, ইয়ে কিসের ডিপ লাইট কালারটা না,
কালার, এই যে হইলো, লাইট ডিপ করে কালার মেশানো হয়েছে এখানে। হ্যাঁ, লাইট ডিপ করে রাখা হয়েছে কালার। তারপরে রাখলাম, রাখার পরে এখানে কি ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি। আচ্ছা, এই দেখেন আমার এই টেক্সটটা কোন অ্যালাইনে আছে, কোন অ্যালাইনমেন্টে আছে? আচ্ছা, আপনি আগে বলেন কোন অ্যালাইনমেন্টে আছে, টেক্সট কোন অ্যালাইনমেন্টে আছে? রাইট সাইড, তাই না? আমার টেক্সট কোন অ্যালাইনমেন্টে আছে? আমার টেক্সট মিডলে আছে। এই যে দেখেন এখানে মিডল, আমার দরকার এই পাশ। হইল, আমি এখন ফন্ট চেঞ্জ করব। এই এরিয়ালেরই চিকন মানে ন্যারো ন্যারো নিব না, নর্মাল ফন্ট যেটা রেগুলার, রেগুলার ফন্ট দিয়ে আমি ফন্টের সাইজ ছোট করে দিব। তারপরে এই মানে লিডিং কমায় দিব না, লিডিং কমায় দিছি। দেখছেন কি করতেছি? এখানে এটা দিব, এই যে এখানে একটা কি চিহ্ন আছে, টিক মার্ক না? টিক মার্ক কিভাবে দিবেন? এই যে টিক মার্ক হইল, এই যে এই ডিপ কালারটা হচ্ছে টিক মার্কে দিয়ে দিলাম এখানে। আচ্ছা গেল। টিক মার্কের ইয়াটা ঠিক করবেন কিভাবে? এই যে এটা ধরবেন, এই যে ইউনিফর্ম এটা দিলে দেখেন এটা এটার মতন অনেকটা হয়ে যাবে, কাছাকাছি। হ্যাঁ, এই যে হয়েছে। তারপরে এটারে কি করব, ছোট করব। টিকমার্ক বানানো কি কঠিন কিছু ছিল? আপনি মোটামুটি এরকম করে তৈরি করে দিতে পারলেই হবে, বুঝছেন? কিন্তু আপনাদের অবশ্যই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তারপরে এখানে কি একটা, এখানে কি একটা টান লম্বা একটা রেখার মতন না, তাহলে আমরা কি যাব, একটা লাইন নিব। লাইন নিয়ে এখানে রাখছি লাইনটা। লাইনটা হচ্ছে এই যে এই ডিপ কালারটা দিয়ে লাইন তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আবার আরেকটা লাইন এখানে আসছে না, সেটা আবার একটু চিকন এটার চেয়ে। হইল, এটা আবার একটু বড়। এখানে আমার দুইটা ইয়া দিছে, অলওয়েজ ফ্রেশ, আর হচ্ছে একটা হাসির ইমোজি দিছে, তাই না? তাইলে ইমোজি আপনি বানাবেন না নিয়ে আসবেন? আপনি চাইলে বানাইতেও পারেন, আপনি চাইলে নিয়েও আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে এটার উপরের ইয়াটা নেই, এটা দুইটা নিলাম। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম। যেহেতু ইমোজি আমার রাউন্ড, সমস্যা নাই, আমি এই কালারটাই নিয়ে নিলাম, মানে সরি এই জিনিসটা এভাবেই নিলাম। তারপরে এখানে আমি আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অলটার ধরে প্রেস করতেছি। আচ্ছা, এটার আমি কালারটা একটু চেঞ্জ করি, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমার চোখ ইমোজি না? হয়েছে? তারপরে আপনি যদি এই এখান থেকে এটারে আরেকটা কপি করে নিয়ে আসেন এবং এই স্ট্রোক দিয়ে দেন। তারপরে এটা এখানে ধরেন আর কাটার কাটে দেন। দাঁড়ান, হয় না, এই যে এবার এসে। তারপরে এটা কি করবেন, দিয়ে দিলেন এবং হচ্ছে এখানে খুব ভালো, খুব ভালো কথা। এর চেয়ে ভালো কথা কি আর আছে? আচ্ছা দেখেন, আরেকবার দেখেন, এটা রাউন্ড, হ্যাঁ? আচ্ছা, আগে আমি এটারে এমন করি, মানে যেহেতু আমার একটু হাসির ইয়া একটু এরকম ছড়ানো,
হ্যাঁ দেখেন এটা কি, এই যে এটা না, আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, আমার দরকার এইটা ডিলিট করলে অর্ধেকটা, তাই না? তাহলে আমি এইটা দেখেন জাস্ট ডিলিট দিয়ে দিলাম, হইলো? হয়েছে জিনিসটা নাকি হয় নাই? কি হয়েছে? আচ্ছা তাহলে এইটা এটা এটা আর এটা নিয়ে আমি একটা গ্রুপ করে ফেলবো, করলাম। তারপরে সাথে এইটাও একটা গ্রুপ একসাথে এখন। তারপরে এখানে কি দিছে, এখানে দিছে হচ্ছে এই পাতাটাই এনে এখানে বসাইছে। আমি এটা কপি করে পাতাটা নিলাম, নিয়ে রাইট এইটার নিচে আছে আমি ব্রিং টু ফ্রন্ট করলাম, ব্রিং টু ফ্রন্ট করে আমি এখানে এর ভিতরে রাখতেছি। ওকে ঠিক আছে। এখন এটা আমি একটু মিডলে দিব, তারপরে গ্রুপ, ঠিক আছে। তারপরে গুড সার্ভিস, গুড প্রোডাক্ট কি কি আছে এগুলা দিয়ে। আচ্ছা এখানে সাদা রয়েছে তো, এটাও কিন্তু এই যে ইয়ার কালারটা কি হবে, এই যে এই কালার, তাই না? আপনারা কখনোই এক একটা এক এক কালার ইউজ করবেন না, এই ইমোজি টিমোজি, এই যে একই গ্রুপ রিলেটেড আইটেম যেগুলা, তাইলে ডিজাইন ভালো হবে না। তারপরে কি করব, এটা এখানে বসাইলাম, এটা এখানে দিব। ওকে এখানে টেক্সট দিছে হচ্ছে কি অলওয়েজ ফ্রেশ। অলওয়েজ ফ্রেশ আর হচ্ছে গুড সার্ভিস। গুড সার্ভিস, এই দুইজনের কালার হবে কি, আমরা কালার ঠিক রাখবো, ঠিক আছে। আমি কি করলাম, এটা কালার কিভাবে নিলাম, কালার কিভাবে নিলাম, হ্যাঁ কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, আই ড্রপার টুল দিয়ে আমি কালার চুজ করলাম, সিলেক্ট করলাম, এক জায়গা থেকে কালার নিয়ে আরেক জায়গায় রাখলাম, তাই না? তারপরে এইটা আমি এখানে রাখবো, এর সাথে অ্যালাইন করব, এটা রাখবো এর সাথে অ্যালাইন করব। আচ্ছা এই যে এখানে, এই যে দেখেন এখানে আমার ডাবল হয়েছে কেন, এখানে কোনো কারণে আমার এন্টার পড়ে গেছিল। হ্যাঁ ঠিক আছে। তারপরে এর সাথে এইটা করে আমি গ্রুপ করব, আবার এই লেখাটার সাথে এই আইকন দিয়ে গ্রুপ করব। ওকে হইলো আমার। আচ্ছা এই লেখার ফন্টটা আরও একটু ছোট হবে, বুঝছেন, ফন্ট আরও ছোট হবে, ফন্টের সাইজ আরও ছোট, তেইশ আর হচ্ছে 22। ওকে এই যে ফন্টের সাইজ এটা, তারপরে এটা এই দুজনরে এখন আমরা অ্যালাইন করব আবার, হয়েছে এখন। আচ্ছা তারপরে এইটা এই দুজনরে গ্রুপ করব, আর এই যে এই তিনজনের সাথে আবার অ্যালাইন করব। এই যে ঠিক আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার, এর আর এর মাঝখানে বসলো, এটা ডিস্ট্রিবিউট হইলো, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা টেক্সট বক্স মতন নিছে না, আমরা টেক্সট বক্স মতন নিব,
বক্স বলতে হ্যাঁ একটা ইয়া টানবো যেন হচ্ছে আমার লেখাটা এই মতন হয়। আচ্ছা ওখানে 3টা 3 লাইন রাখছে, আমরাও 3 লাইন রাখবো এবং লিডিংটা বাড়ায় দিব, ঠিক আছে, একটু যেন পড়াটা বোঝা যায়, লেখাটা বোঝা যায়। আচ্ছা লিডিং বাড়াইলাম। এরপরে আমরা দেখেন আরও একটু সব কিছু একটু আগায় পিছায় দিব, হ্যাঁ, কারণ কি আমাদের এখানে জায়গাটা একটু কম লাগতেছে না। এই দুইজনরে গ্রুপ করে দিব, সবাই যার যার সাথে তার তার জিনিসপত্রের গ্রুপ, ঠিক আছে। আর একটু উপরে উঠায় দেই, আমার একটু জায়গা কম হয়ে গেছে এখানে, আর একটু উঠবে, আরও উঠবে। এই যেমন এদের আচ্ছা এই আরেকটু আগায় দেই, আরেকটু আগায় দেই, এই 3জন আরেকবার একটু আমি ডিস্ট্রিবিউশনটা ঠিক করে নিই। কি দিয়ে ডিস্ট্রিবিউশন করতেছি? এই যেটা দিয়ে। ওকে, এটার একটা গ্রুপ করলাম, এটার গ্রুপ করে, আরে খোদা রে, এটার অ্যালাইনমেন্ট সরে গেছিলো, এটার অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, আবার গ্রুপ করতেছি, গ্রুপ করে একটু উঠায় দিলাম, হ্যাঁ, তারপরে এইটা একটু উঠায় দেই। ওকে, তারপরে আমরা দরকার হচ্ছে এখন কি, এটা কি অ্যাকশন, অ্যাকশন বাটন না, কল টু অ্যাকশন। এটা পারবেন না বানাইতে? এটা কিভাবে বানাইছে? পলিগনের হইল? এগুলা কি কঠিন কিছু? আপনি যে দেখতেছেন আপনার কাছে কি কঠিন লাগতেছে? হ্যাঁ, মানে কঠিন কি আছে? আপনি কি এটা দেখেন নাই? মানে এখানে কি আপনি যে জিনিসগুলা দিয়ে আমি কাজ করতেছি এগুলি একটাও দেখেন নাই বা শোনেন নাই এমন কিছু আছে? আছে? তাইলে তাইলে কঠিনের কি আছে এখানে? আমি যে একেবারে অ্যাকুরেট করতেছি সেটা না, কিন্তু আমি অ্যাকুরেট করতে বসলে আমার অনেক টাইম লাগবে, হ্যাঁ, কিন্তু আমি যেটা করতেছি আমি চেষ্টা করতেছি একটু দেখাইয়া দেওয়ার, তারপরও অনেক স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি একটু দেখাইয়া দেওয়ার, যে আপনারা যেন অন্তত এটা করতে পারেন। খালি রেখে আসা যাবে না, কিন্তু খালি রেখে আসলে কিন্তু সাথে সাথে নট ইয়েট, খালি রাখবেন মানেই নট ইয়েট। শুধু ইয়া না, রিটেনের ক্ষেত্রেও তাই। আপনার রিটেনে বলা থাকে যে যদি আপনি একটা কোয়েশ্চেন খালি রেখে মানে মানে ইয়ে আছে না, আপনার কোয়েশ্চেনে খালি রাখেন আর কি, জায়গাটা খালি রাখলে ওইটা হয় হচ্ছে স্বঘোষিত নট ইয়েট বলা হয়। করতেছি, কি চাচ্ছেন কি আপনি? জি আপনি লেখেন। তারপরে এই যে এটা টেক্সটের কালার আমি চেঞ্জ করে এই লাইট কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এটা এখানে না, এবং এইটা আমি আরেকটু ছোট করে নিয়ে আসছি। তারপরে এই যে এর সাথে আমি এটা অ্যালাইন করব, আমার কার সাথে, শেপের সাথে। কার সাথে অ্যালাইন করতেছি? শেপের সাথে। তারপর এই 3জনকে একসাথে ধরে আমি কি করব, কি করছি,
গ্রুপ। তারপরে এই যে আবার অ্যালাইনমেন্ট, এই যে এখানে একসাথে আবার এনে রাখলাম। হ্যাঁ, তারপরে আমাকে কি বলছে, এখানে দুইটা ইয়া দিছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর একটা ফোন। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমাকে যেটা দেয়া হয়েছে সেটা কালার হচ্ছে স্ট্রোকে আছে না, দেখেন আইকনটা কিভাবে দেয়া আছে, স্ট্রোক প্রথমে না। আচ্ছা, তাহলে এই স্ট্রোকটা দিয়েই কাজ করব, ঠিক আছে। আচ্ছা, যদি আমার কাছে এখন ফোনের আইকন, আচ্ছা আমি ফোনের আইকন, এই যে এখানে আমার ম্যাপ আছে, সিম্বলে যায়, সিম্বল লাইব্রেরি, ওই সিম্বল লাইব্রেরি থেকে ম্যাপ থেকে ফোনটা নিয়ে আসবো। এই যে ফোন, ম্যাপ থেকে ফোন নিলাম। তারপরে আমি চলে যাব হচ্ছে আবার ওপেন সিম্বল লাইব্রেরি, তারপর মোবাইল থেকে ওয়েব অ্যাড্রেস, এই যে ওয়েব, এটা নিলাম, শেষ। এগুলি এই যে এখন এই দুইটারে কি করব, এক্সপ্যান্ড করব। অবজেক্ট এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে, হইল। তারপরে এই যে আনগ্রুপ, এটারে করব আনগ্রুপ, আর এখান থেকে এই যে এরে নিয়ে নিব, এই যে হয়েছে। তারপরে এই দুইজনের কোন কালার দিব, এই যে ডিপ কালারটা, ঠিক আছে। এই কালারটা দেওয়ার পরে কি হবে, একটু বড় করব, এই যে এখানে দিব, আর আরেকটা দিব এখানে, তাই কি আর একটু বড় করতেই পারি। আচ্ছা, এরপরে এর সাথে কি করব, অ্যালাইন করব, আবার অ্যালাইন করব। আমি যদি এই অবজেক্টের সাথে এই দুইজনকে অ্যালাইন করব, তাই না, এর সাথে এই ইলিপসটার ভিতরে ও সমানভাবে বসবে, তাই না, এভাবে অ্যালাইন করব না। অ্যালাইন করতে হলে আমি কি করব, প্রথমে দুইটা সিলেক্ট করব এবং যার সাথে অ্যালাইন করব তারে আরেকবার সিলেক্ট করব, ওকে, তারপরে অ্যালাইন করব, হইল আমার। আচ্ছা, তারপরে এই যে একে গ্রুপ, ওকে। তারপরে এইখানে এই দুজন হচ্ছে একদম ছোট করে কি করব, এইদিকে নিয়ে যাব, এখানে নিয়ে যায় প্রথমে এই যে এখানে ইয়া লিখবো, একটা টেক্সটে লিখবো হচ্ছে কি ফোন নাম্বার 0198, কি দিলাম, কই গেল, একটা কিছু দিলাম, দেই যা খুশি। কতগুলি হয়েছে, জিরো ওয়ান, অনেক হয়ে গেছে না নাম্বার, ধরলাম। দেখেন তো, গোনেন তো কয়টা হয়েছে নাম্বার, 4, 8, 9, 10, 11, বাহ, এত অ্যাকুরেট হইল। আচ্ছা, এই যে টেক্সটগুলো না, এই যে এই টেক্সট আর এই টেক্সট, আমার টেক্সট কি কালার হবে, টেক্সট হবে ডিপ গ্রিন কালার, টেক্সট কি কালার হবে, ডিপ গ্রিন কালার, ঠিক আছে। একটা এই যে হঠাৎ করে কালো, হঠাৎ করে নীল, হ্যাঁ এরকম কিন্তু দেয়া যাবে না। আমার ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আমার টেক্সটের কালার দিতে হবে, ওকে। এই দুজনরে গ্রুপ করলাম এবং এই দুজনরে নিয়ে গেলাম হচ্ছে এদের সাথে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দিব হচ্ছে www ডট কিছু একটা দিয়ে দিব, website.com, যেটা দিবে আপনারা হয়তো আপনার একটা সাইট বলবে .com, হ্যাঁ দিলাম, এরকম কিছু একটা দিয়ে আমি মানে আপনার যে হচ্ছে ইয়াটা শপের ঠিকানা বা কিছু ওই যে ওইটার জন্য যে ওয়েব অ্যাড্রেসটা সেটা দিতে হবে। যাই হোক, এই যে এরকম করে আপনি এখানে দিয়ে দিলেন, হইলো আমার ডিজাইন। কিন্তু দেখেন একটা জিনিস, এখানে আছে ছেলেটার পিছনে আর এখানে আছে ছেলেটার সামনে, তাহলে আমি কি করব, Ctrl+Alt+2 দিয়ে আনলক করব এবং এই ইমেজটা কি করব, অ্যারেঞ্জ করে কই আনবো, সামনে। কিন্তু আমার এই ইসের টেক্সটই ইমেজটাই ধরতেছে না কেন, এই যে এবার ধরছে। আচ্ছা, এই ইমেজটারে কি করব,
অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট। এবার হয়েছে আপনার জিনিস। তারপর এখানে আপনার যে লোগোটা করছেন, আমি এখান থেকে একটা কুইক বাস্কেটের লোগো নামায় নিয়ে আসি, নামায় নিয়ে আমি দিয়ে দিই। এইখানে কোন একটা লোগো, জেপিজি, এটার আবার কি করব, একটু পিএনজি করে নিই। এখানে যদিও কালারটা ঠিক নাই, কালারটা আমাদের ঠিক রাখতে হবে। কেমন কালার? এই যে ডিজাইন যখন করবেন অবশ্যই ডিজাইন হচ্ছে এই ফ্লায়ার এবং হচ্ছে আপনার এই লোগো, এদের কালারের সামঞ্জস্য থাকতে হবে। দেখেন এইখানে যে আমি লোগোটা নিয়ে আসছি তার কালারের সাথে এদের কোনো সামঞ্জস্যতা নাই। ঝুমুর দেখছেন, এইটাতে ডিজাইনটা পচা ডিজাইন হয়ে যাবে। ডিজাইনটা কি হবে? একটা পচা ডিজাইন। দেখেন এটার সাথে এদের কালারের কোনো মিল নাই। অর্থাৎ আপনার আপনি যে লোগোর যে কালার দিবেন তার সাথে মিল রেখে এইটার কালারটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা কালার বলবে না। আমি এখানে আপাতত যেহেতু আর কিছু করার নাই, আচ্ছা এডিট রিকালার, আচ্ছা এই কালারটা একটু দেখি, কালার ব্যালেন্স কিছু করা যায় কিনা। মোটামুটি আমার একটা এই যে আমার এই কালারের সাথে চলে আসছে না, একটু একটু দাঁড়ান, আমি এডিট থেকে, এইটা তো আপনার হচ্ছে আমি তো এখান থেকে কালার মানে ইয়া নিছি, সেই কারণে এরকম ডিস্টার্ব। কিন্তু আপনারা যখন করবেন এই প্রবলেম মানে এটা করতে হবে না আপনাদের। হইতেছে আমার একটু কাছাকাছি যাচ্ছে এই কালারের। দেখেন আমি কাছাকাছি একটু কালার নিয়ে আসছি, এই দেখেন মোটামুটি একটা কাছাকাছি কালার আসছে। এই যে আমার ডিজাইন কি রেডি। এখন আমি কি করব, ফাইল সেভ অ্যাজ দিয়ে এখানে কই গেছি, ঝুমুর কই নাই, ঝুমুর নাই। দেখছেন আপনি কিছু করেনই নাই এখানে এসে। জব হচ্ছে এটা জব 1 টাস্ক 3 টাস্ক ডি ফ্লায়ার, তাই না? এই গেল। তারপরে এখন আমি সেভ করব, এক্সপোর্ট অ্যাজ দিব। এক্সপোর্ট অ্যাজে জেপিজি পিএনজি যা যা বলবে সেগুলো দিবেন। এই যে ইউজ আর্টবোর্ড, অবশ্যই ইউজ আর্টবোর্ড দিতে হবে। তারপরে আর কি করতে হবে, যেই ফাইল যেই নামে সেভ করতে বলা হয়েছে সেইটা সেই মতন সেভ দিবেন। ঝুমুর, এই যে দেখেন আমি এত ফাইল সেভ দেই নাই, কিন্তু হইল আমারটা হইল। এখন করেন, ঝুমুর আজকে এটা না দিয়ে বাড়ি যাবেন না।